प्रसादात् भगवत्प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भर्यापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेण्यस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं विजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ हरिदेव गोपाल भट्ट दास रघुनाथ ऐसय गोसाईर करे चरण बंदन हईते विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रस्खलत्पादगतिर्मुहु शक्रवाजुष्टिदानेन सन्त सन्तो अवलम्बनम् दिवि भुवि चरसायां का स्त्रियस्तद्दुरापा कपटरुचिरहासो भ्रुविजृम्भश्च जास्यु चरणरजौपास्ते जस्यभूतिर्भयङ्का अपि च कृपणपक्षे झुत्तमश्लोकशब्दः सर्ववेदांत सार श्रीमद्भागवते दशम स्कंदे सप्तचत्वारिंशाध्याये दिव्योन्मादवती श्री श्री राधारानी
তার এই দিব্যোন্মাদের স্বভাবে চরণ নিকটে গুঞ্জনরত ভ্রমরকে মান ভঙ্গিতে শ্রীকৃষ্ণের দূত কল্পনা করে আর একটি শ্লোকে বলতেন, দেবী ভুবি চরসায়াম কাস্ত্রিয়স্তদুরাপা কপট রুচির হাসো ভ্রু বিজৃম্বস্তজাস্যু চরণরজৌপাস্তে যস্যভূতির্ভয়ঙ্কা অপি চ কৃপণপক্ষে যুত্তম শ্লোক শব্দ। ওরে ষটপদ, এই দিবি ভুবি চরসায়াম কা স্ত্রিয়স্তদুরাপা, স্বর্গে মর্তে এবং পাতালে এমন কোন স্ত্রী আছেন যে সেই কপট রুচির হাস ভ্রু বিজৃম্বস্তজাস্যু, তোর সেই কপটি বন্ধুর কপট রুচির হাস্য এবং ভ্রু চালনা, তার সুধাকর বিনিন্দি মুখমণ্ডল, এই সব দর্শন করে আর এই পাতিব্রত্য ধর্মের থেকে ভ্রংসিত না হয় এমন কোন স্ত্রী তিলোকে আছেন? চরণরজৌপাস্তে যস্যভূতি, বৈকুণ্ঠেশ্বরী ভগবতী ইন্দিরা, তিনিও যার চরণ রজের উপাসনা করছেন, সেখানে ভয়ঙ্কা, সেখানে আমরা আর কোন ছাড়। অপিচ কৃপণ পক্ষে যুত্তম শ্লোক শব্দ, তথাপি কৃপণগণ জন তাকে উত্তম শ্লোক আখ্যা দিয়ে থাকেন। পূর্ব জল্পনায় রাধারানী ভ্রমরের নিকটে বলেছেন, ভ্রমর যখন অতিশয় ঝঙ্কার করতে থাকে, রাধারানী তাকে তার গান বলে কল্পনা করেন এবং তাকে বলেন, যা মথুরায় সেই তোর বন্ধু যে সব ওই মধুবধূগণের কাম পীড়া উপশম করেছে তাদের সভায় গাইবি যা। তারা তো এখন তার কর্তৃক সুখী হয়ে আছে, অতএব তারা সেই গান শুনে আনন্দ পাবে এবং তোর বাসনা পূর্ণ করবে, যা চাইবি তাই দেবে। ভ্রমরটি গুঞ্জার করছে, ঈশ্বরী তার থেকে কল্পনা করছেন, দেখো দেখো সখীগণ, এই ভৃঙ্গটি কি বলছে। ভ্রমরটা যেন বলছে, ঈশ্বরী আপনি এই রূপ, এই অলিক কল্পনা সমূহ করবেন না, কারণ মথুরা নগরে যে সব ক্ষত্রিয় রমণী আছেন তারা সব পরম পতিব্রতা, অতএব তারা কি নিজের পাতিব্রত ধর্ম ত্যাগ করে আর আমার বন্ধুর ভজন করবে নাকি?
তা কখনো সম্ভবপর নয়। অতএব এই সব রুক্ষ কথা বলবেন না এবং অলীক কল্পনা করবেন না। ভ্রমরের গুঞ্জন থেকে ঈশ্বরী এই কল্পনা করে বলছেন, ওরে শোন বলি, মথুরার যেসব ক্ষত্রিয় রমণী তারা যে পতিব্রতা নন এ কথা বলতে আমি চাই না। তারা সব পতিব্রতাই। কিন্তু বল দেখি, এই দিবি ভুবি চরসায়াম কা স্ত্রিয়স্তদুরাপা, তোর সেই কপটি বন্ধুর ওই আপাত রুচির যে বদনমণ্ডল, মনোহর হাস্য এবং ভ্রু চালনা, এই সমস্তগুলি দেখে কোন স্ত্রী পতিব্রতা ধর্মের থেকে বিচলিত না হয়? ত্রিভুবনে এমন কোন স্ত্রী নেই। ব্রজরমণী গণ রাস রজনীতি যখন শ্রীকৃষ্ণ উপেক্ষাবাণী বললেন, তখন একটি শ্লোকে তাই বলেছে প্রার্থনা বাণীতে, কাস্ত্রঙ্গতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতান্নচলে ত্রিলোক্যম ত্রৈলোক্য সৌভগ নিরীক্ষমিদঞ্চরূপম যদ গো দ্বিজ দ্রুমম মৃগা পুলকান্য বিভ্রণ। যখন কৃষ্ণ ব্রজদেবীগণকে বললেন, রাস রজনীতে আপন আপন গৃহে ফিরে যাও, পতি সেবা করো গিয়ে, স্ত্রীগণের পতি সেবাই ধর্ম, অতএব পতিপুত্রাদির সেবা করো। এখানে এসে আমার নিকট মিলন কামনা কেন করছো? তার উত্তরে বলেছিলেন, কাস্ত্রঙ্গতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতান্নচলে ত্রিলোক্যম। ওহে, তোমার যে এই ভুবন মোহন ভুবনাকর্ষী বেণুনাদ আর তোমার যে ত্রৈলোক্য সুন্দর রূপমাধুরী, এই বেণুনাদ শ্রবণ করে আর তোমার ওই মধুর রূপমাধুরী দর্শন করে পতিব্রতা ধর্মের থেকে বিচলিত না হয় এমন কোন স্ত্রী আছেন? কার স্ত্রী? কোথায়? ত্রৈলোক্য সৌভগমিদিঞ্চ নিরীক্ষরূপম যদ গো দ্বিজ দ্রুমম মৃগা পুলকান্য বিভ্রণ। তোমার এই ত্রৈলোক্য সুন্দর রূপ, রমণীর কথা দূরে থাক, গাভীগুলি পর্যন্ত তোমার রূপ দেখে আর তোমার বেণুনাদ শ্রবণ করে পুলকিত হয়, কর্ণকে ঊর্ধ্বে উঠিয়ে রাখে, অমৃত ধারার মতো সেই বেণুনাদ আস্বাদন করে, তাদের নয়নের থেকে অশ্রুধারা ঝরে পড়ে, স্তনের থেকে অজস্র ক্ষীরধারা স্রবিত হয়, পুলকিত হয় তারা। তাদের বৎসগুলির অবস্থা আরো চমৎকার। সাবা স্মৃত স্তনপয় কবলা স্মতস্তু। বৎসগুলি যখন স্তন্যপান করতে থাকে, বেণুনাদ শ্রবণ করে অজস্র স্তন্য খরিত হয় গাভীদের, ওরা পান করতে পারে না, যেটা মুখে থাকে সেটাও গলিত হয়ে যায়, যেন একটা চিত্রের মতো তারা স্থির হয়ে থাকে তোমার বেণুনাদ শুনে।
যদ গো দ্বিজ পক্ষীগুলি পর্যন্ত এই প্রকারে পুলকিত হয়, ননাস্ত্র বর্ষণ করে, সামনে সুপক্ষ ফল খায় না, কৃষ্ণ কৃষ্ণ জপ করে তারা বৃক্ষলতা পর্যন্ত। বৃক্ষগুলি অঙ্কুর উদ্গম ছলে পুলক প্রকাশ করে, আর অশ্রুধারা বর্ষণ করে, মধুধারা বর্ষণ ছলে তারাও পুলকিত হয়। সুতরাং আর মানবীর কথা কি আছে? তো সুতরাং তুমি যে আমাদেরকে এই পতিব্রতা ধর্মের শিক্ষা দিচ্ছ, এটি কি আমাদের পক্ষে কখনো সম্ভবপর হয়? কুর্বন্তি তৈরতিং কুশলাস্মাত্মন নিত্যপ্রিয়ে পতিসুতাদিবিরার্তিদৈকিম। তুমি পতিপুত্রের ভজনের উপদেশ দিচ্ছ, কিন্তু কুশলা অর্থাৎ যারা সার বিবেক কুশল বা শাস্ত্রবিদ শাস্ত্রজ্ঞ, তারা কুর্বন্তিহি তৈরতিং, তোমাতেই রতিবিধান করে থাকে। কারণ তুমি হচ্ছ সকলেই নিত্যপ্রিয়। পতিপুত্র এ তো সব আরতি দো, এ তো সংসার দুঃখ ভোগ করাবে, এ তো মায়া। পতিপুত্র সেবনের দ্বারা ওই ভবরোগ কি খণ্ডিত হয়? সুতরাং তুমি পরমাত্মা স্বরূপ, অতএব তুমি আমাদের প্রতি প্রসন্ন হও এবং আমাদের আশালতাটিকে তুমি ছিন্ন করে দিও না। বহুর আশায় তোমার চরণে প্রপন্ন হয়েছি, তুমি তোমার চরণে আমাদের স্বীকার করো। এই কাস্ত্রঙ্গ শ্লোকটি যখন মহাপ্রভু শ্রী স্বরূপ দামোদরের মুখে শুনেন, তখন দিব্যন্মাদি তিনি এ রস আস্বাদন করেছেন। নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত ভরি আছে যত যোগ্যা নারী, এই তোমার বেণু কাহা না আকর্ষায়, কাকে না আকর্ষণ করে? কইলে যত বেণুধ্বনি সিদ্ধমন্ত্রাদি যোগিনী, দ্যুতি হইয়া হরে নারীর মন। মূল শ্লোকেই ব্যাখ্যা নাই। মহাপ্রভুর আস্বাদনী রাধা ভাবে সিদ্ধমন্ত্রাদি যোগিনী, কোন যোগিনী যদি মন্ত্রসিদ্ধ হয় এবং সেই মন্ত্রসিদ্ধ যোগিনীকে যদি কোনো নায়ক ওই নায়িকাকে মুগ্ধ করার জন্য যদি তাকে দ্যুতি করে পাঠায়, তাহলে সেই নায়িকার কি সেই মোহের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকে? দ্যুতি হইয়া মোহে নারীর মন, মোহৎকণ্ঠা বাড়াইয়া আর্যপদ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। ধর্ম ছাড়াও বিনুদ্দারী, হানো কটাক্ষ কামসরে, লজ্জা ধর্ম সকলই ছাড়াও, আর এবে আমায় করি রোষ, কহ পতিত্যাগে দোষ। ধার্মিক হইয়া ধর্ম শিখাও, তোমার অন্য কথা অন্য মন, বাইরে অন্য আচরণ, এই সব শঠ পরিপাটি। ইনিও বলছেন রাধারানী সব কপট। তুমি জানো পরিহাস, কিন্তু হয় নারীর সর্বনাশ। ছাড়ো এ সব কুটি নাটি, তোমার বেণুনাদ অমৃত ঘুলে। দুধের থেকে দধি হয়, তার থেকে অমৃত হয়।
যদি অমৃতেরই দধি করা হয় আর তার থেকে ঘোল হয়, তাহলে ওটা কেমন হবে? বেণুনাথ সেই অমৃত ঘোলে আর তার সঙ্গে অমৃত সম মিঠা বলে তোমার বাক্যটি হচ্ছে আবার মিষ্টি এবং অমৃতময়, ভোলে আবার মিষ্টি দেওয়া হলো। অমৃত সমান ভূষণ সিঞ্চিত, তার ভূষণের ধ্বনি হলো আর একটা অমৃত। এই তিন অমৃতে হরে কান, হরে মন, হরে প্রাণ, বলো কেমনে নারী ধরিবে চিত। যে বাবেনু কলধ্বনি, একবার তাহা শুনি জগৎ নারী চিত্ত আউলায়। নির্বন্ধ পড়ে খসি, বিনামূল্যে হয় দাসী, বাউলি হইয়া কৃষ্ণ পাশে ধায়। যেবা লক্ষ্মী ঠাকুরানী, তেহ যে কাকলি শুনি, কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায়। না পায় কৃষ্ণের সঙ্গ, তবু বাড়ে তৃষ্ণার তরঙ্গ, তপ করে তবু নাহি পায়। মহাপ্রভুর আস্বাদনী। কাস্ত্রী অস্ত দুরাপা, জগতে এমন কোন স্ত্রী তার দুর্লভ আছে বল? এখানে একটা প্রশ্ন জাগতে পারে সাধারণের মনে, যে কৃষ্ণের অবতার স্বয়ং ভগবান, তিনি ধর্ম রক্ষার জন্য নিজেই বলেছেন, পরিত্রাণাং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো রমণীর পতিব্রতা ধর্মটিকে যে নষ্ট করে দিচ্ছেন, তাহলে ধর্ম রক্ষাটি কিভাবে করেন উনি? সাধারণের মনে এরূপ প্রশ্ন জাগতে পারে, কারণ পতিব্রতা ধর্ম এইটি রমণীগণের একমাত্র পালনীয়, উনি সেইটিকেই নাশ করে দিচ্ছেন। ধর্ম সংস্থাপন কিরূপ হল? মহাজনগণ বলেন একটি ধর্ম আর একটা পরম ধর্ম, দুটি আছে। ধর্ম হচ্ছে যেমন যাগ, যজ্ঞ, তপস্যা, দান, দয়া ইত্যাদি ধর্ম, অহিংসা। আর পরম ধর্ম হচ্ছে ভক্তি। তো যাদের এই পরম ধর্ম আশ্রয়ের মতো অধিকার নেই, তাদের জন্য সর্বজন হিতৈষী শাস্ত্র এই ধর্মের কথা উল্লেখ করেছেন। যখন পরম ধর্মের অধিকার হলো, ধর্ম গেল, ওটা অধিকার শেষ হয়ে গেল। এই জন্যে ভাগবত বলেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মৎকথা শ্রবণাদু বা শ্রদ্ধা যাবন্ন যাবতি। ততদিন কর্ম করবেন যতদিন না কর্মে নির্বেদ আসে, যাগ, যজ্ঞ, তপস্যা, দান, দয়া ইত্যাদি। যখন নির্বেদ এলো, তখন জ্ঞান যোগের অধিকার এসে গেল। আর যখন হরিকথায় রুচি এলো, তখন ভক্তির অধিকার এসে গেল। যখন ভক্তির অধিকার এসে গেল এই পরম ধর্ম, তখন ওটাও গেল, এটাও গেল, জ্ঞানও গেল, কর্মও গেল, যোগও গেল, তপস্যাও গেল। এই পরম ধর্মে উঠাবার জন্যই এই ধর্মের কথা শাস্ত্র বলেছে। কিন্তু সোপান নয় যে ধর্মকে সোপান করে পরম ধর্মে উঠতে হবে, তা নয়। অনধিকারী যারা ভক্তিতে পরম ধর্মে, তাদের ধর্মটি অনুষ্ঠান করতে হবে। কোনোদিন মহৎ কৃপা হবে তো ভক্তিতে অধিকার পাবেন।
সুতরাং কর্ম যে পরম ধর্মে পৌঁছে দেবে তা না, পরম ধর্মে পৌঁছাবে মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। তা এখন পুরুষ মানুষের যে সকল ধর্ম আমরা বললাম, শাস্ত্র এবং মহাজন রমণীগণের ধর্ম বলেছেন একমাত্র পতিব্রতা ধর্ম, ওইটি তাদেরকে পালন করতে হবে। ওইটি পালন করতে করতে যখন তার পরম ধর্মে যখন রুচি হবে, তখনই কি ধর্ম নিয়ে থাকবেন নাকি? তখন তো ওটা আপনিই চলে যাবে, যখন এই ভক্তিতে অধিকার আসবে। তার কারণ ধর্ম সে তো আর কখনো ভবরূপ খণ্ডন করবে না। আর জীবের যে স্বরূপ, সে নিত্য কৃষ্ণ দাস, সেই নিত্য কৃষ্ণ দাস দাসত্বের বিস্মৃতি বশতই এই সংসার। সুতরাং যতক্ষণ পর্যন্ত না তার স্বরূপের জাগরণ আসে, এবং স্ত্রী হোক পুরুষ হোক, এই দেহগুলা তো সব মাইক। কর্মফলে কেউ স্ত্রী হয়েছেন কোনো জীব পুরুষ হয়েছেন, কিন্তু শ্রেণী তো একটাই। অতএব সকল জীবেরই তো উপাস্য কৃষ্ণ। সুতরাং এই পরম ধর্মের আশ্রয় পেলে আর ওই ধর্মকে নিয়ে থাকতে হয় না, তখন পরম ধর্মকেই আশ্রয় করতে হয়। সবাই মেনে নিয়েছেন শাস্ত্রবাণী। কোন স্ত্রী পতিব্রতা আছে, যদি অন্য পুরুষে মন দেন, পতি তাকে ছেড়ে দেয়। কিন্তু যদি তিনি ঠাকুর পূজা আরম্ভ করেন, ভক্তিপদ আশ্রয় করে কৃষ্ণের সেবা করেন, তখন পতি মনে করেন কি সৌভাগ্য আমার, যে আমার স্ত্রী এত বড় ভক্ত। আমার ভক্তি না থাকলেও এই আমাকে উদ্ধার করবে, মনে করেন কিনা? তো সুতরাং পতি সেবার আদেশ দিয়েছে শাস্ত্র এই জন্যই, যে পরমপতির ডাক যতক্ষণ পর্যন্ত না আসে। যেমন পতি কোনো পতিব্রতার বিদেশ চলে গেলেন, পতিব্রতা খায় না দায় না ভালো, পরিধান নাই ভালো, কোনো উৎসবে যায় না, কারণ পতি সেবা পরায়ণা। এইভাবে সে থাকে। যখন পতি চলে যাচ্ছেন, তখন বলছেন তোমার সেবা না করে আমি জলগ্রহণ করি না, তাতে আমার ওই নিয়মটার কি হবে? তখন পতি একটা তার ছবি দিয়ে যাচ্ছেন, বললে এই নাও, এইটাকে ভোগ লাগাবে আর প্রসাদ খাবে আর সেবা করবে। এখন সেই পতিব্রতার ছবিটির সেবা করছে একদিন, আর স্বয়ং পতি এসে দরজায় কড়া নাড়ছেন, ওগো খুলো খুলো আমি এসেছি। তখন ওইটা নিয়েই থাকবে না, খুলে আর তার সেবা করবে। ঠিক সেই রকম এই পরমপতির ডাক এলে তখন তার সেবা নিয়েই থাকতে হবে। সেটি হচ্ছে জীবের পরম ধর্ম। সবই পুংসাং পরো ধর্ম, যত ভক্তি অধক্ষ যে ভগবানের চরণে ভক্তি পরম ধর্ম। এই জন্য এমন কোন স্ত্রী তার দুর্লভা আছেন, ভ্রমর গুঞ্জন করছে, রাধারানী কল্পনা করছেন, ভ্রমর যেন বলছে ঠাকুরানী আপনি যা বললেন সে তো সব গুণ আমার প্রভুর, অতএব গুণই যখন সব, তখন আবার আপনি তিরস্কার করছেন কেন?
শট লম্পট এইসব কথা বলছেন। রাজারানী বলছেন, ওরে গুণ নয়, এই কপট রুচির হাস ভূ বিজৃম্বস্ত যাসু, এটা রাজারানীর জন্য। তার কারণ এদের ভূমি আলাদা, ব্রজগোপীগণ তাদের ভূমিটা আলাদা, আর আমরা যেটা বললাম সেটা জীব পক্ষে, আর এরা হচ্ছেন সাক্ষাৎ আনন্দিনী শক্তি, তার স্বরূপ শক্তি। রাধারানী হচ্ছেন মহালক্ষ্মী স্বরূপা, অনন্ত কমলাগণের অংশিনী, তার কাব্য সব গোপী। তবে এই যে পাতিব্রত্য ত্যাগ ইত্যাদি, এগুলি তো তাদের জন্য নয়, এ তো যোগমায়ার খেলা। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, ভাবটা উপপতি। তিনি কি সত্যই উপপতি হয়ে গেলেন নাকি? না এদের আবার অন্যপতি আছে নাকি? যোগমায়া তো ভাব পুষ্টির জন্য দিয়ে রেখেছেন এক একটা এই পতিনমন্য গোপ, যাতে এই ভাবটা পুষ্টি হয়, যাতে এই প্রেমের অতুলনীয় উচ্ছ্বাস আসে, এই প্রেম যাতে সর্বত্যাগ করে নিজের প্রভাব দেখায় কৃষ্ণকে ভজনের জন্য। এই ভাব না হলে তো হবে না, ভাবের বস্তু ভাবেই তো আশ্চর্য। ভূবার্যমানতা, প্রচ্ছন্ন কামতা, দুর্লভতা ইত্যাদি দিয়েছে এই ভাবটা। তত্ত্বে তো রাধা কৃষ্ণ এক আত্মা, একই স্বরূপ, পৃথক তো কিছু নয়। কেবল এই ভাবটি পুষ্ট করছেন, প্রেমটাকে অতুলনীয় রূপে উচ্ছ্বসিত করার জন্য। একটা হচ্ছে তত্ত্ব আর একটা হচ্ছে রস। এই তত্ত্বের উপরে রসটা প্রতিষ্ঠিত আছে। আমাদের মহাজন বললেন, কোনোদিন পতিনমন্য গোপগণ আসল গোপীকে দেখতেও পায় না, চোখে দেখেও না। তবে অভিমানটা তাদের কি করে পুষ্ট করে? বললেন, যোগমায়া একটা ছবি দিয়েছেন, তাদের একটা প্রতিকৃতি মূর্তি, সেই মূর্তিগুলা সামনে ঘুরে বেড়ায়। মূর্তিগুলা দেখেও তাদের মিলনাকাঙ্ক্ষা জাগে না, ভক্তি আসে। কারণ ওই মূর্তিটা মূল গোপীরই ছবি, ওই রকম, এই জন্য ভক্তি আসে। এবং এসব গোপগণ যারা আছেন, ভাবপুষ্টির জন্য আছেন, তাদের মধ্যে কোনো পিপাসাও নাই, কাম পিপাসা কিচ্ছু রাখেননি যোগমায়া, কেবলমাত্র সাক্ষী। যোগমায়া কিছু রাখেননি তাদের। ভাবপুষ্টির এত প্রয়োজন, আর পরকীয় ভাবটার এত দরকার এই ব্রজে। এই তো তাদের। তো এইখানেই এই কথাগুলি, ওরে সব তো কপট, তুই বলছিস ঠিক, কিন্তু ওই হাসি, ওই যে ভূবৃজ্জিম্বন, ওই যে সুধাকর বিনিন্দি মুখমণ্ডল, ভালো না, ভয়ঙ্কর। দেবগোস্বামী পাদ গোপাল চম্পুতি লিখছেন, বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী তপস্যা করতে থাকে। ইঁদুরগুলি মনে করে বিড়াল তো আমাদেরকে ধরতো, এখন আর ও ধরবে না, এখন ও ধার্মিক হয়ে গেছে, হিংসা ছেড়ে দিয়েছে, ও তপস্যা করছে, চলো যায়। যেমনি ইঁদুর বের হয়েছে তেমনি খপ। তো সেই বিড়াল তপস্বী তোর বন্ধু, এই যে তার রূপ, আর এই যে তার মধুর হাসি, আর এই ভূবিজৃম্বন, এগুলি সব কপট। ওরে লোকে মনে করতো কি যে ওর মনেই কপট আছে,
কারণ কপটতা তো মনেই থাকে, বাইরে থাকে না। তো লোকে মনে করে তোর মনেই কপট আছে, কিন্তু এগুলিতে কি কপট? এগুলা সব ভালো। কিন্তু আমরা ওর সঙ্গে ব্যবহার করে বুঝেছি যে মনে তো কপট আছেই, ওর এই সবগুলিও কপট। হাস্যটাও কপট, আর ভূবিজৃম্বন মুখখানা সৌন্দর্য যে সেও কপট। এই যে বললেন না কপট ও রুচিরও, এই যে রুচিরতা এটি কপট। ভূবিজৃম্বস্যাসু, ভালো লোক যারা সাধু ব্যক্তি, তাদের এইটা ভালো লাগে না। বিড়াল তপস্বী তাদের ভালো লাগে না। অন্তর বাহির এক তারা চান, কিন্তু সেটি তো নাই। তা না হলে তো গুণী, কিন্তু এগুলি তো গুণ নয়, এগুলি কেবল দুঃখদ, যেমন আমাদেরকে দিয়েছে। এখন আমরা যে দুঃখের সাগরে সন্তরণ করছি, ঈশ্বরী মর্মর যেন বলছে, যদি সব এত সমস্ত বুঝেছেন, তো আমি তো দেখছি যে আপনি তার উপরেই আসক্তি পোষণ করছেন। তো যদি বুঝেইছেন যে আমার বন্ধু কেবল দুঃখই দেবে আপনাদের, আর তার অন্তর বাহিরে কেবলই কপটতা, তাহলে ওকে ছেড়ে দিলেই তো হয়। তার উপরে আসক্তি পোষণ করেন কেন? রাজারানী বলছেন, ওরে জানি সব, বুঝি সব, কিন্তু জানিস ওই কপটির মধ্যে একটা মায়া আছে। এই যে আমরা এত দুঃখ পাচ্ছি, তাও যে কোথায় কৃষ্ণ বলে কাঁদছি, এ তার মায়া। তার প্রতি আসক্তি ছাড়তে পারি কই? বুঝি সব যে দুঃখদা বন্ধু, কিন্তু সব জেনে শুনেও আসক্তিটা ছাড়তে পারি না। এই জন্যই ভুলতে পারি না, এটা তার মায়া। ওতে মায়াকে এড়াতে পারে এমন কার শক্তি আছে? শোন বলি, চরণরাজ উপাস তেজস্ব ভূতি, শাস্ত্রে দেখা যায়, মহাজনগণ বলেন যে ওর চরণ যেখানে যেখানে পড়ে, সেই জায়গায় রজগুলিকে কমলা দেবী উপাসনা করেন। চরণ রজ উপাস্তে, কারণ সাক্ষাৎভাবে তো কৃষ্ণের চরণ রজ পেলেন না, সাক্ষাৎভাবে পাওয়ার জন্য তপস্যা করলেন, পেলেন না। তখন যেখানে যেখানে উনি চলে যাচ্ছেন, সেই জায়গায় যে রজ আছে, চরণ রজ, সেইগুলিকে উপাসনা করেন, সেবন করেন কমলা। তো চরণ রজ উপাস তেজস্ব ভূতি, সেখানে ভয়ঙ্কর, সেখানে আমরা কোথাকার কে? দেখ, একসঙ্গে ব্রজে জন্মেছি, তিনিও গোপজাতি, আমরাও গোপী, একসঙ্গে বেড়েছি, শিশুকালের থেকে ভালোবেসেছি। তো সুতরাং আমাদের আর কথা কি? ওরে জানিস, সেই কপটি সে দেখল যে সমস্ত জগতে স্ত্রীকে বশীভূত করতে হবে। তো সমস্ত জগতে স্ত্রীকে বশীভূত করতে গেলে চতুর ব্যক্তি তো মনে করল যে যে আদর্শ আছে সেই তাকে আগে বশীভূত করা দরকার। এই জন্য সমগ্র রমণীগণের আদর্শ হচ্ছেন কমলা, লক্ষ্মী দেবী, ওই ভূতি। এই জন্য তাকেই আগে এইভাবে মায়াতে অধীন করে নিল। আর মায়াই তার যদি না থাকে, তাহলে বৈকুণ্ঠ এই নারায়ণী চরণ উপাসনা তার এত বড় সম্পত্তি, তিনি সেটি ছেড়ে এখানে আসেন?
বৃন্দাবনে তপস্যা করতে আর চরণরজের উপাসনা করতে। এই জন্য সেই মায়াতে আমরা তার প্রতি আসক্তি ছাড়তে পারি না। অপিচ কৃপণ পক্ষে উত্তম শ্লোক শব্দ, আমরা তো এখন দিন দুঃখী। কৃপণ মানে দুঃখী জন। জানিস আমাদের মনে কি হয়? আমাদের মনে হয় লোকে তারে উত্তম শ্লোক বলে, তো এই যে তার উত্তম শ্লোক নাম, এই নামটাই আমাদের একদিন এই বিরহ সিন্ধুর থেকে পার করবেই। এই বিশ্বাস নিয়ে তার প্রতি আসক্তি ছাড়তে পারি না। এখানে জীব গোস্বামী পাদ লিখেছেন যে জৈমিনী মুনির শিষ্য যারা আছেন তারা বলেন দেবতাগণকে বিশ্বাস করবেন না, কারণ ওই কর্মযোগী তো কর্মেতে দেবতাগণের যখন আহ্বান করা হয় যাগযজ্ঞ, তখন ঘট দেওয়া হয়, সেই ঘটে সেই দেবতাগণের চিন্তা করা হয়, ধ্যান করা হয়। তো সেই ঘটে যদি দেবতাগণ আসেন, যেমন ইন্দ্রকে ডাকা হচ্ছে, হা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ, ইন্দ্রকে ঘটে অধিষ্ঠান করা হচ্ছে। তো ঘটে যদি ইন্দ্র আসে, তাহলে তো হাতিটা যে আর আছে ওই আবার পায়ে ছোঁয়ালেই তো ঘট ভেঙে যাবে। তো সুতরাং মন্ত্রাত্মক দেবতা, মন্ত্রাত্মক দেবতায় মন্ত্রেরই ঘটে অধিষ্ঠান আছে, ওই দেবতার অধিষ্ঠান কোথায়? এই জন্য মন্ত্রাত্মক দেবতা। তাই যে এর যে উত্তম শব্দটি, উত্তম শ্লোক শব্দ, আমরাও সেই উপরে ওই নামটিকে অবলম্বন করে আছি। ওই নামে আমাদেরকে একদিন বিরহ সিন্ধুর থেকে উদ্ধার করবে, এই বিশ্বাস অন্তরে নিয়ে আর এত জেনে শুনেও তার কাপড় লাম্পট্য আদি তার প্রতি আসক্তিটা আমরা ছাড়তে পারি না। গোস্বামী পাদ বললেন এটি হরে কুহকতাখ্যানম গর্বগর্বিত ঈর্ষয়া শাশুস্তদাক্ষেপ ধীর উজ্জ্বল্প ঈর্ষতে, এটি উজ্জ্বল্প নামক চিত্রজল্প, তারই লক্ষণ এখানে দেওয়া হয়েছে। তো হরে কুহকতাখ্যানম, এই যে এখানে বলছেন দিবি ভুবি চ রসায়ন, স্বর্গে মর্তে পাতালে কোন রমণী আছে, এটিতে হরির শ্রীহরির কুহকতা এটি বর্ণন করা হয়েছে। কারণ স্বর্গীয় রমণীগণের কথাও বলেছেন এরা বেণুগীতে। দেবীগণ আসছেন স্বর্গে, তারা তো রূপ যৌবনের গর্বে ভরা, আরে মর্তে এমন কে আছে আমাদের আমাদের সমান রূপ এই মর্তে কে আছে, সেই ভাব নিয়ে তারা আসছে। তারা জানে না যে এখানে বৃন্দাবন আছে এবং বৃন্দাবনে নবীন কন্দর্প আছে। যেমনি বৃন্দাবনের উপরে এসেছে বিমান বিহার করছে, তেমনি ইনি বাঁশি বাজাচ্ছে। ইনি বাঁশির সুরটা গেল, কানে লেগেছে, কে বাজাচ্ছে এত মধুর সুর, চোখে গোবিন্দের রূপ লেগে গেল, বাঁশির গান শুনল, গোবিন্দের রূপ দেখল, প্রতিকলে মূর্ছিত হয়ে গেল দেবী। বচন ভূষণ স্খলিত হয়ে গেল, নিবিবন্ধন স্খলিত, কেশ আলুলায়িত, অধীর হয়ে গেল কৃষ্ণ কাম পীড়ায়। পতিগণ কিন্তু তাদের কোনো অসূয়া করেননি, বরং কৃষ্ণ ভক্ত তারা এই জন্য রোজ নিয়ে আসে পত্নীগণকে কৃষ্ণ দর্শন করায়। তো দেবীগণের ওই অবস্থা, যখন কেউই এড়ান পায় না, তখন এই যে দীর্ঘবিচর সায়াম, এইখানে হলো তার কুহক,
এইটাই কপটতা। তারপরে এই কপট রুচির হাস ভূবিনিম্বস্য যাচু, এখানে এইগুলি হচ্ছে গর্বগর্বিত ইচ্ছাচরণজ উপাস তেজস্ব ভূতি। ভগবতী কমলা দেবী যখন চরণ রজ উপাসনা করছেন, তখন আমরা আর কি, এটিতে গর্বগর্বিত ইচ্ছা। আর শাশুয়শ্চ তদাক্ষেপ, অসুয়ার সঙ্গে আক্ষেপ। এই যে বলেছেন কৃপণ পক্ষে উত্তম শ্লোক শব্দ, দিনজনের পক্ষে উত্তম শ্লোক শব্দটি আশ্রয় বললেতেই অসুয়ার সঙ্গে আক্ষেপ করা হয়েছে। এই প্রকারে এই শ্লোকে উজ্জ্বল্প চিত্রজল্পটি বলে পরবর্তী শ্লোকে আবার একটি সংজল্পে চলে যাচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা আর এখানেই বিশ্রাম।